আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো শিশু ডায়রিয়া এবং ওআরএস ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি 23-24 শিক্ষাবর্ষে শ্যামলী ম্যাথসের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি শরীফুরহাট এমই উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করছি। সাব্বির, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, আমরা আসলে কিভাবে বুঝবো যে একটা শিশুর ডায়রিয়া হয়েছে? শিশুরা দিনে 3 বার বা তার থেকে বেশি পাতলা পায়খানা করলে তাকে ডায়রিয়া বলা হয়। ডায়রিয়াতে শিশু দ্রুত পানি এবং লবণ হারায়, যা ডিহাইড্রেশন ঘটায় এবং বিপদ বাড়ায়। সাব্বির, ডায়রিয়ার সময় সবচেয়ে বড় ঝুঁকি কি? সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এতে শিশু দুর্বল হয়ে যায়, চোখ ভেতরে ঢুকে যায়, ত্বক সূক্ষ্ম হয় এবং প্রস্রাব কমে যায়। অবস্থা খারাপ হলে জীবনহানি পর্যন্ত হতে পারে। ওআরএস আসলে কি কাজ করে? আর ওআরএস হলো পানি প্লাস লবণ প্লাস গ্লুকোজের সঠিক মিশ্রণ। এটি শরীরের হারানো পানি লবণ দ্রুত ফিরিয়ে দেয়। তাই ডায়রিয়া হলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো ওআরএস খাওয়ানো। বাজারের একটি ওআরএস প্যাকেট কিভাবে তৈরি করতে হয়? প্রথমে 1 লিটার বিশুদ্ধ পানি নিতে হবে, তারপর পুরো প্যাকেটটি একসাথে ঢালতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। অর্ধেক প্যাকেট বা বেশি প্যাকেট ব্যবহার করা যাবে না। লবণ বেশি হলে শিশু খারাপও হয়ে যেতে পারে। ওআরএস বানানোর পানির মান কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সবচেয়ে ভালো হচ্ছে সেদ্ধ করা ঠান্ডা পানি বা বিশুদ্ধ বোতলের পানি। নোংরা পানি হলে ডায়রিয়া আরও বাড়বে। শিশু ডায়রিয়ায় কতক্ষণ পর পর ওআরএস দিতে হয়? প্রতিটি পাতলা পায়খানার পর 2 থেকে 4 চামচ করে দিতে হয়। 6 মাসের বেশি বয়সের শিশু হলে 1 থেকে 2 কাপ বা 1 কাপ করে দেওয়া যায়। বড় শিশু হলে গ্লাসে খাওয়ানো যায়। অনেক মা মনে করেন দুধ বন্ধ রাখতে হবে, এটা কি ঠিক? সম্পূর্ণ ভুল ধারণা। মায়ের দুধ বন্ধ করলে ডিহাইড্রেশন আরও বাড়বে। বরং ডায়রিয়ার সময় মায়ের দুধ, স্যুপ, ভাতের মার, খিচুড়ি এসব খাওয়ানোই ভালো। ওআরএস ছাড়া আর কি দেওয়া যায়? এছাড়া ওরাল ফ্লুইড যেমন ঘরের তৈরি লবণ, চিনি সলিউশন, ভাতের মার, ডাবের পানি এসব দেওয়া যায়। তবে ওআরএস সবচেয়ে নিরাপদ ও কার্যকর। কখন বুঝবো শিশুকে হাসপাতালে নিতে হবে? যদি এই লক্ষণগুলো দেখা যায়, যেমন চোখ ভেতরে ঢুকে যাওয়া, কান্নায় পানি না আসা, প্রস্রাব কমে যাওয়া, শিশুকে অতিরিক্ত ঘুম ঘুম ভাব। সাব্বির, সাধারণত মানুষের সবচেয়ে সাধারণ ভুলগুলো কি হয়? অনেক ভুল করে, তার মধ্যে অন্যতম হলো ওআরএস ভুল অনুপাতে বানায়, বাজারে স্যালাইন অর্ধেক প্যাকেট দেয়, পানি না খাওয়াইয়ে শুধু অ্যান্টিবায়োটিক দেয়, মায়ের দুধ বদ্ধ রাখে। এসব ভুল শিশুকে আরও বিপদে ফেলে। এই ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়? সাধারণত ডায়রিয়া অ্যান্টিবায়োটিক দরকার হয় না। ডিহাইড্রেশন রোধ করাই প্রধান কাজ। ডাক্তার প্রয়োজন মনে করলেই তবেই দেবেন। সাব্বির, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া। এ বিষয়ে সকল অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে। সবাইকে শ্যামলী ম্যাথসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।